হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। আজকের ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ না করে ভিডিওটি পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। আজকে শুনব পণ্ডিত ব্যক্তি সার্বভৌম ভট্টাচার্যের কাহিনী। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন অত্যন্ত বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, যিনি বেদান্ত ও ন্যায়শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার কথোপকথন ও রূপান্তরের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি প্রথমে একজন অদ্বৈতবাদী পণ্ডিত ছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর সাথে বিতর্কের পর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। পরে তিনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্তে পরিণত হন। তিনি বেদান্ত ও ন্যায়শাস্ত্রের একজন শীর্ষস্থানীয় পণ্ডিত ছিলেন এবং নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে গণ্য হতেন। বিশ্বাস করা হয় যে তিনি দেবতাদের গুরু বৃহস্পতির অবতার ছিলেন। চৈতন্য মহাপ্রভু পুরীতে এলে সার্বভৌম ভট্টাচার্য তাকে 7 দিন ধরে বেদান্ত সূত্র ব্যাখ্যা করেন, কিন্তু মহাপ্রভু তার মায়াবাদী ব্যাখ্যা খণ্ডন করে বৈষ্ণব ব্যাখ্যা প্রতিষ্ঠা করেন, যা সার্বভৌমকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করে তোলে। তিনি একজন গৃহস্থ হওয়া সত্ত্বেও অত্যন্ত ধার্মিক জীবনযাপন করতেন এবং তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। মহাপ্রভুর সংস্পর্শে আসার পর তিনি একজন পরম বৈষ্ণবে পরিণত হন এবং তার জীবন বৈষ্ণব ভক্তির আদর্শ হয়ে ওঠে। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন একজন ভক্ত ও গুরু, যিনি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর লীলার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। সুতরাং সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত ও বৈষ্ণব ব্যক্তিত্ব, যিনি চৈতন্য মহাপ্রভুর প্রভাবে অদ্বৈতবাদ থেকে বৈষ্ণব ধর্মে রূপান্তরিত হয়েছিলেন। আসুন এবার আমরা কিছু ভক্তিমূলক কথা শ্রবণ করব। ধর্মীয় গ্রন্থ বা ভক্তিমূলক সাহিত্য অধ্যয়ন করুন, যা আপনার বিশ্বাসকে গভীর করতে পারে। ভক্তি কোনো জোর করে আনা অনুভূতি নয়, এটি হৃদয়ের একটি স্বাভাবিক অবস্থা যা সঠিক পরিবেশ, অনুশীলন এবং মানসিক প্রস্তুতির মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়। সন্দেহ এবং বিশ্বাসে ঘাটতিগুলো হচ্ছে ভক্তির ভিত্তি হল বিশ্বাস। আধুনিক যুগে যুক্তিবাদ এবং বিজ্ঞানমনস্কতার কারণে অনেকের মনে ধর্মীয় ধারণা বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়। এই সন্দেহ ভক্তির পথে একটি বড় বাধা হতে পারে। আমরা প্রায়শই প্রার্থনা বা উপাসনার মাধ্যমে তাৎক্ষণিক ফল আশা করি। যখন আমাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন ভক্তি বা বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। ভক্তি একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যার ফল সব সময় জাগতিক বা দৃশ্যমান হয় না। অহংকার বা আমি ভাব ভক্তির বিপরীত। ভক্তির জন্য প্রয়োজন বিনয় এবং নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। যতক্ষণ আমরা নিজেদের গুরুত্ব দিই বা নিজেদের ক্ষমতা নিয়ে গর্ব করি, ততক্ষণ ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ কঠিন হয়ে দাঁড়ায়। কিভাবে ভক্তি করতে হয় বা ভক্তির প্রকৃত অর্থ কী, সে সম্পর্কে সঠিক জ্ঞান বা পথ প্রদর্শকের অভাবে থাকতে পারে। আনুষ্ঠানিকতা বা রীতিনীতি পালনের মধ্যে আটকে গিয়ে অনেকে প্রকৃত ভক্তির মর্মার্থ উপলব্ধি করতে ব্যর্থ হন। কখনো কখনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিদের দ্বারা সৃষ্ট তিক্ত অভিজ্ঞতা বা আঘাত আমাদের ভক্তিভাব থেকে দূরে সরিয়ে দেয়। যদি আপনি ভক্তি অনুভব করতে চান, তবে কিছু পদক্ষেপ সহায়ক হতে পারে। সময় দিন। প্রতিদিন কিছুক্ষণ সময় মনকে শান্ত করতে দিন। ধ্যান করুন বা প্রার্থনায় কাটান। বিনয়ী হওয়ার চেষ্টা করুন এবং আপনার সীমাবদ্ধতা স্বীকার করুন। ধর্মীয় গ্রন্থ বা ভক্তিমূলক সাহিত্য অধ্যয়ন করুন, যা আপনার বিশ্বাসকে গভীর করতে পারে। ভক্তি কোনো জোর করে আনা অনুভূতি নয়, এটি হৃদয়ের একটি স্বাভাবিক অবস্থা, যা সঠিক পরিবেশ, অনুশীলন এবং মানসিক প্রস্তুতির মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়। আমার এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।